পরিষদকে নিয়ে বসেন, বসে হচ্ছে কিভাবে অ্যাকশন নেবেন সেটা নেন, সংস্কারের জন্য হচ্ছে যা করা লাগে সেটা করেন। তা না আপনি এখানে আসছেন কি সিনেমা দেখাইতে? কিসের সিনেমা এটা? একটা মানুষ মারা যেতেছে, একটু আগে রুল বাড়ির উপরে যাই দেখি ভাই আইসিইউতে একটা লোককে মারতে 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 এখানে যে হাড্ডি সেটা ভাঙা ফেলাইছে। লোকটা যদি সেন্সলেস হয়ে যেত তার একটা কথা, কিন্তু তার সেন্স আছে, সে কষ্ট পাচ্ছে, কাতরাইতেছে, তার কাতরাই দেখা যাইতেছে, দেখার মতো না, ভয়ঙ্কর অবস্থা। শুক্রবার 29 আগস্ট রাত 12টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার ওসিসি থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে নেওয়া হয়েছে ভিপি নূরকে। সেখানে 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন নূর। ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, আহত নুরুল হক নূর ওসিসির 1 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর 9 নম্বর বেডে চিকিৎসাধীন আছেন। 48 ঘন্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, আর সেখানে গিয়ে ভুয়া ভুয়া ধ্বনি শুনতে হয় তাকে। সবাই বলছে আইন উপদেষ্টার নির্দেশেই নূরকে মারা হয়েছে। এদিকে মহিউদ্দিন রনি বলেন, আইন উপদেষ্টা ভণ্ড, নিন্দা জানিয়ে থেমে গেলেন, এসব ভণ্ডামি বাদ দেন। এরপর তিনি আরও যোগ করেন, 24 ঘন্টার মধ্যে এদের আইনের আওতায় আনতে হবে, না হলে আমরা আপনাদের পদত্যাগ চেয়ে মাঠে নামব।